কোটি চন্দ্র শোষিত রাধে রাধে নিতাই পদ কমল। নিতাই চরণ কমল মানে কি পদ্ম, কমল মানে নরম। বলে নিতাইয়ের চরণ সঙ্গে কোনোটার তুলনা হয় না। কোটি চন্দ্র শোষিত, কোটি চন্দ্র, এখানে কোটির কথা বলা হচ্ছে। তাহলে একে চন্দ্র পড়েছি, একে চন্দ্র, চাঁদ তো একটা জানি। এখানে নিতাইয়ের চরণের সঙ্গে কোটি চাঁদের তুলনা করছে। চাঁদ কি তাহলে 1 কোটি? বলছে না না, চাঁদ একটি, চাঁদ একটি। চাঁদের খুব অহংকার ছিল, আমার মতন সুন্দর এই পৃথিবীতে আর কেউ। আমি রাত্রে যখন আকাশে উদিত হই তখন কত মানুষ আনন্দিত হয় আমার আলোতে। তার নিজের খুব রূপের অহংকার ছিল। আর আমি যে আলো ছড়াচ্ছি বলছে এটা আমার রূপের জ্যোতি। কিন্তু নিত্যানন্দের আবির্ভাব যখন হলো নিতাইকে দেখে, বলছে সামান্য জায়গাটুকু তো আমি আলোকিত করি, আকাশের চাঁদ। আর নিতাই চাঁদ সারা পৃথিবীকে মাপিয়ে দিল। এখন নিতাই চাঁদের কাছে, নিতাই চাঁদকে দেখে আকাশের চাঁদ লজ্জিত হয়ে গেল, লজ্জায় মুখ লুকাবার জায়গা পাচ্ছে না। তখন কোটি কোটি খণ্ডে বিভক্ত হয়ে নিতাই চরণে আশ্রয় গ্রহণ করল। তার জন্য নিতাই পদ কমল কোটি চন্দ্র শোষিত, যে ছায়াই জগত জুড়া। একমাত্র নিতাই বিনে ভাই আর তো গতি না, যে ছায়াই জগত জুড়ায় হেন নিতাই বিনে ভাই। বলে এইরকম নিতাইকে বাদ দিয়ে যদি কেউ রাধা কৃষ্ণ ভজনা করতে যায় বলে তার বিকাশ হয়। কেন না? নিতাই, এই নিত্যানন্দ নিতাই থেকে আমাদের জগৎ সংসারে কে নিতাই? নিতাই হলেন গুরু। তাহলে গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পশু মোরাকে মজে। তাহলে নিতাইকে ছেড়ে যদি গোবিন্দ ভজনা করতে যায় হবে কি? হবে না। তাহলে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। আগে ধরো, নামটাই তো ধর্ম। হরিনাম সংকীর্তন হচ্ছে, সকলে একসঙ্গে সংঘবদ্ধ হয়েছি, আমরা ধর্মপথে মতি হয়েছি। ধর্ম শব্দের অর্থ কি? আগে ধরতে হবে। ধরো, কাকে ধরবো? মাতা পিতার চরণ ধরো, আদিগুরু মাতা পিতা। তারপর গুরুদেবের চরণ ধরো, মাতা পিতার আশীর্বাদ নিয়ে। তারপর গুরুদেব যেটা তোমাকে দেবে, কানে কানে বহু মূল্যবান বীজ, ওই বীজটাকে সংগ্রহ করে তাকে নিত্য নিত্য জল, আলো, বাতাস দিয়ে অঙ্কুরোদ্গম করতে হবে। অর্থাৎ প্রত্যেকদিন গুরুমন্ত্র জপ করতে হবে। আর জপিতে 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 কি হবে না, ওই বীজটা পরিপূর্ণ হবে, অঙ্কুর হবে, তার থেকে ছোট চারা হবে। মানে ধীরে ধীরে তোমার মধ্যে ভক্তির সঞ্চার হবে। আর চারা গাছ যখন বড় হবে তখন ছাওয়া দেবে, আর সেই ছত্র ছায়ায় কত ভক্ত আনন্দ পাবে। অর্থাৎ তোমার যখন প্রেমোদয় হবে তখন সকলকে ভালোবাসতে পারবে, সবার মধ্যে নিতাই দর্শন হবে। যে ছায়াই জগত জুড়াই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। কিন্তু এরকম নিতাইয়ের সঙ্গে যার কোনো সম্বন্ধ নাই তাকে কি বলছে মহাজন? তাকে মানুষ বলছে না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। ওরে সে সম্বন্ধ নাহি যা, ওরে বৃথা জন্ম গেল গা। বৃথা জন্ম গেল গা। ওরে সে সম্বন্ধ নাহি যা, বৃথা জন্ম গেল গা। অবশ্যে সম্বন্ধ নাহি যা, অবৃথা জন্ম গেল গা। তাকে কি বলছে? সেই পশু আমার
সেই পশু বড় দূরা চার ও সেই পশু বড় দোরা আমার সেই পশু ওরে বড় দূরা আমার নিতাই না ভোজি যা মুখে যে জন্ম দিল সংসার সুখে ও না ভজল মুখে ও মজল সংসার সুখে আমার নিতাই না ভজিল মুখে যে জন্ম দিল এই সংসার সুখে ও না ভজল মুখে ও মজল সংসার সুখে বল বিদ্যা খুলে বল বিদ্যা খুলে কি করিবে তা এই না বিদ্যা খুলে অবমিতা কুলে কি করিবে হরি বল নিতাই ভজনা করে না পড়াশোনা করে প্রচুর বিদ্যান হয়েছে সরকারি চাকরি পেয়েছে অনেক বড় অফিসার বলে তার কোনো দাম না কেন না নিতাই ভজনা না করলে সে আচরণটাই জানবে না আচরণ নিতাই না ভজি মুখে মজিল সংসার সুখে বিদ্যা খুলে কি করিবে তার আমরা একটু অহংকার করি না যারা নিতাই ভজনা করে যারা গৌর হরিকে ভালোবাসে তাদের দেখে অনেকে তাচ্ছিল্য করে তো হ্যাঁ ওই গৌর 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 করলে নিতাই নিতাই করলে সংসার চলবে দেখো তোমরা নিতাই ভজনা করে কি করেছো নিজের চেষ্টায় গাড়ি করেছি বাড়ি করেছি ছেলেগুলোকে মানুষের মতো মানুষ করেছি আজ আমার দুটো ছেলে বিদেশে চাকরি করছে নিতাই ভজনা যারা করে নিতাই ভক্ত তারা চুপচাপ শুনে নিতাই না ভজি মুখে মজিল সংসার সুখে কিন্তু নিতাই বলছে তোরও সময় আছে দাঁড়া এবার যখন রক্তের গরম কেটে গেল ছেলেরা তো আর আসে না ফোন কোনো খবর পাওয়া যায় না বাবা মায়ের ফোন দেখলে ছেলে আবার ফোনকে বন্ধ করে দেয় এবার যখন আর চলছে না দেহ যারা নিতাই ভজনা করছে তাদের মধ্যে তোমরাই ভালো আছে কেন রে তোর ইচ্ছাই তো সব বলে কি হবে করে গাড়ি করলাম বাড়ি করলাম ছেলেগুলোকে মানুষের মতো মানুষ করলাম আজকে মুখের খবর পর্যন্ত নেই না তখন নিতাই ভক্ত বলছে নিতাই না ভজি মুখে মজিল সংসার সুখে বিদ্যা খুলে কি করিবে তা তুমি নিতাইকে ফাঁকি দিয়েছো নিজে ফাঁকে পড়বে না তুমি তো তাকে ফাঁকি দিয়েছো এই তো তোমাকেই ফাঁকে পড়তে হচ্ছে এখনো সময় আছে এখনো আশা ছেড়ে নিতাই চরণ ধরো এখনো আশা ছেড়ে দিয়ে নিতাই চরণ ধরো নিতাই বিনে ভাই আর তো গতি না অহংকারে মত্ত হয়ে আমার নিতাই পদ
পাশারিতে আমার অহংকারে মত হয়ে নিতাই পদ পাশরি তোমরা অসত্যে অবয় সত্যে সত্য করি মানি যা কিছু চোখে দেখা যাচ্ছে এরা কেউ সত্য নয়, সব অসত্য। এরা কেউ সুখ দিতে পারে না, যাদেরকে চোখে দেখা যায় এরা সকলে সকলে দুঃখের কারণ। যে যাকে ভালোবাসবে সে যখন ছেড়ে চলে যাবে তার জন্য কাঁদতে হবে, আর তার জন্য যখন বেশি করে কাঁদবে তখন ওই যার জন্য কাঁদা ওই নিতাইয়ের জন্য আর চোখে জল থাকবে। তাহলে এই জগৎ সংসারে যদি ভালোবাসো, ছেলে মেয়েকে ভালোবাসো, ওই ছেলে মেয়ে যেদিনে তোমাকে দাগা দেবে, তোমার কথা শুনবে না, তোমাকে অবহেলা করবে, তখন অনুতাপ করবে, কাঁদবে, হায় রে হায় হায় কি ভুল করেছি। নিতাই চরণ ছেড়ে তোদিকে ভালোবাসলাম, তোদিকে আঁকড়ে ধরলাম, তোদিকে অবলম্বন করে বাঁচার চেষ্টা করলাম। অনেকবার বলেছি এবার দীক্ষাটা নিয়ে নাও, একটু হরিনাম করো, ধর্ম কর্মে মন দাও। আমি বলেছিলাম ধর্ম কর্ম করলে আমার পেট ভরবে না, আমার নাতি নাতনি ছেলে মেয়ে এদের মানুষ করতে হবে। তোদিকে মানুষ করতে যে আজকে আমি নিজেও মানুষ হয়ে গেলাম। আজকে তোরাই আমায় চিনতে পারলি না। অহংকারে মত্ত হয়ে নিতাই পদ পাশন, অসত্যের সত্য করে মানি সত্যি। এই তোরা আমাকে যেটা দিবি এত দুঃখ সইতে পারছি না। এখনো বলছে নিতাইয়ের চরণ পাবে তোমরা ব্রজে রাধা, কৃষ্ণ পাবে তোমরা চরণ পাবে বোঝে রাধা কৃষ্ণ পাবে আমার নিতাইয়ের চরণ পাবে এরা ব্রজে রাধা, কৃষ্ণ পাবে। চরণ পাবে বোঝে রাধা কৃষ্ণ পাবে ওগো দৃঢ় করি তোমরা দৃঢ় করি ভরচরণ খানি আমার দৃঢ় করি। এই নিতাইয়ের বাজারে কোনো সময় হয়নি, এখনো সময় আছে, এখনো চরণ ধরো। নিতাইয়ের চরণ সত্য ওরে কাহার সে বত নিত্য চরণ সত্য ওরে কাহার এখন নিতাইকে ডাকলে কি আর পাওয়া যাবে? নিতাইকে না পাওয়া গেলে কি হবে? নিতাইয়ের যারা সেবা করে, নিতাইয়ের যারা নাম করে তাদের চরণ ধরো। আর একটু আগে বললাম কি নিতাইয়ের চরণ পাবে ব্রজে রাধা, কৃষ্ণ পাবে। ব্রজভূমি কোথায়? আমরা তো সকলে জানি ব্রজরাজ বৃন্দাবনে আছে। বৃন্দাবন, যে বৃন্দাবন হাজার হাজার টাকা খরচা করে যেতে হবে, সেই বৃন্দাবন না, না সেই বৃন্দাবন নয়। সেই বৃন্দাবনে অনেকে তো অহংকারে যায়। ব্রজভূমি কোথায়? ব্রজভূমি আজকে এই স্থানটা হলো ব্রজভূমি। হরিনাম সংকীর্তন হয়েছে, রাধা গোবিন্দ বিরাজ করছে, আর গোবিন্দকে বলে ব্রজরাজ। ব্রজরাজ যেখানে থাকে সেটাকে বলে ব্রজভূমি। আর এই ব্রজভূমিতে যারা এসেছেন প্রত্যেকে হলেন ব্রজবাসী। তাহলে এইরকম ব্রজবাসীর সঙ্গ করো, আর এইরকম ব্রজভূমিতে এসে এই ব্রজবাসীর সঙ্গ করো, তাদের চরণ ধুলা মাথা, তবে মনের জ্বালাটা দূর হবে।
নিতাইয়ের চরণ সত্য, বলছে এরা সত্য, এরা নিতাই ছাড়া আর কিছু বুঝে না, নিতাইকে বড় ভালোবাসে। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর গতি। আহা, এই সব ব্রজবাসীর চরণ ধরো, ব্রজে বাস করো। আজকে এটা ব্রজভূমি, এখানে আজকে দুদিন ব্যাপী অখণ্ড রাধা গোবিন্দ জয় নাম সংকীর্তন। এই দুদিন ব্যাপী এই মন্দিরে যে এসে মনের বাসনা প্রকাশ করবে, নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সকলে তার মনের বাসনা পূরণ করবে, মনের জ্বালাটা দূর করার চেষ্টা করবে। আর এই দুদিনের মধ্যে যদি একদিনও সময় না হয়, আর তো হবে না। আর কি ব্রজভূমি তৈরি হবে? আর হাজার চেষ্টা করলেও হবে। তাহলে এইসব ভক্ত যারা নিতাইকে তো আর পাবে না, সে তো এসেছিল চলে গেছে, কিন্তু নিতাইয়ের নাম, নিতাইয়ের গুণ এই ভক্তদের মধ্যে বিরাজ করছে। তাহলে এইসব ভক্তদের চরণ ধর, যদি সুখে থাকতে চায়, তাহলে নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য, নিতাই পদে সদা কর আ। এরা ভুল নয়, এরা মিথ্যা নয়। তো বলল কে কথাটি? এত সুন্দর কথা নরোত্তম দাস বাবার। আমার নরোত্তম বড় দুঃখী, হরিবল হরিবল হরিবল। সংসারে তো যে 10,000 টাকা রোজগার করে প্রত্যেক দিন, আর যে মাসে 10,000 রোজগার করে, দুজনকার অবস্থা কিন্তু দেখবেন পার্থক্য করে। যে প্রচুর রোজগার করে তার প্রচুর অশান্তি। কেন না? রোজগার করে যে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করেছে, এটা রক্ষণাবেক্ষণা করতে করতেই তার সময়টা চলে যাচ্ছে। তার খাবারও সময় নাই, আর নিতাইকে ভালোবাসারও সময় নেই। আর যার মাসে 10,000 বা প্রত্যেক দিন নিত্য নিত্য গৃহকর্ম করে, সকলকে ভালোবাসে, আর হরিনাম সংকীর্তন হলে এই হরিনাম সংকীর্তনে যোগ দেয়, দেখবেন তার কোনো দুঃখ নেই। যখনই হরিনাম সংকীর্তন হয় তারা এসে হাজির হয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বলবে। আবার ভক্ত সেবা দিলে বসে বাবা আঁচু করে গলা পর্যন্ত পেট করে সেবাও করবে, কোনো ক্ষতি হয় না। আর যার প্রচুর আয়, তাকেও নিমন্ত্রণ করেছে, ও কাকা বাবু, ও দাদা বাবু, আমরা হরিনাম সংকীর্তন করছি, যাবে গো। যাবো করে বাবু, ইচ্ছা তো হয়, কিন্তু কি করে যাবো বলদিন? এই এত সব ছেড়ে কি করে যাব? না গো, ওই আমরা নরনারায়ণ সেবার আয়োজন করেছি, অন্তত ওই জাগরণ দিনটাই যাবে। আর বলিস না বাবা, এমন অবস্থা নেই, ওই সেবা তো আমি গ্রহণ করতে পারবো। কেন না? ভগবান আমাকে দিয়েছে কোটি কোটি, কিন্তু আমার খাবার উপায় নাই। আমাকে খেতে হবে সারাদিনে মাত্র 2টো পোড়া রুটি। তাহলে মহাপ্রসাদ গ্রহণ করতেও পারছে না। তাহলে বিষয়টা কেমন বলুন দেখি? বিষয়টা বিষ। ওই বিষয় বিষে শরীরটা বিষময় হয়ে গেছে, মহাপ্রসাদও গ্রহণ করতে পারছে। কেন? চিরা প্রসাদ আর বলিস না, সুগার প্রচুর, ও তো চলবেই না। কিন্তু যারা নিতাইকে ভালোবাসে, এই একবার ছেড়ে 5 বার মাথায় হাত খুঁজে আমি পাইনি গো, একটা দাও, তাদের কিছুই হয় না। এটা হলো নিতাই কৃপা। এটা নিতাইকে ভালোবাসলে, হরিনাম ভালোবাসলে তাদের শরীর রোগ জ্বালা হয় না। মন যদি ভালো থাকে তাহলে সব ভালো। তাই নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য, নিতাই পদে সদা কর আস। অনেক তো সংসার করলাম, সবাই তো সংসারকে ভালোবেসেছি, ছেলে মেয়েকে ভালোবাসেছি নাকি? হ্যাঁ, শেষ পরিণাম কি হয়েছে বলুন দেখি? ওই ছেলে নিজে ভালো থাকার জন্য মা বাবাকে পর করে দিয়েছে। তার জন্য নরোত্তম দাস বাবাজি এই আমাদের মতো সংসারী লোককে কি বলছে? আমার নরোত্তম ওরে বড় দুঃখী, ওরে নিতাই মনে বড় সুখী, বড় দুঃখী, ওগো নিতাই বলে বড় সুখী, আমার নরোত্তম
হৃদয় দুঃখী ওহে নিতাই মোরে কর সুখী ঘোরা ঘোরা তোমায় চরণ একবারে ভজ ভজ নিতাই ভজ ওরে নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে তোমরা গৌর পাবে ওই গৌর ভজলে ব্রজ যাবে নিতাই ভজলে গৌর হরিবল হরিবল তাহলে আগে নিতাই ভজনা নিতাই ভজনা হবার পর তবে তো গৌর পাবো আর গৌরকে পেলেই ব্রজে যাব আর ব্রজে গেলে রাধা গোবিন্দ মিলে যাবে নামটাই তো হচ্ছে রাধা গোবিন্দ জয় তাহলে হরিনাম শুধু হরিনাম নয় হরিনামে হরি নাম এবার দেখুন নিতাই ভজনা করেছেন নিতাই ভজনার পরে কি হচ্ছে রাধাকৃষ্ণ আপনি আসেন রাধাকৃষ্ণ কোথায় বসবাস করছে না রাধাকৃষ্ণ প্রত্যেকে এখানে বসবাস করছে এবারে কারো ঘুমিয়ে আছে কারো জেগে আছে যে জাগাতে পারছে তার জেগে আছে আর যে জাগাতে পারেনি তার ঘুমিয়ে আছে রাধে রাধে জয় নিতাই সবগুলো একসঙ্গে হয়ে গেলে একটু হাওলে হয়ে গেছে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কথা বলি কি বলছে রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর ও বাবা এই যে প্রাণটা আছে না বলছে রাধা কৃষ্ণের কৃপা কেন না রাধা কৃষ্ণ বাতাস রূপে আসছে আর যাচ্ছে দেখতে পাচ্ছি না কিন্তু বুঝতে পারি না নাকের কাছে হাতটা রাখুন
মনে হচ্ছে বাতাসটা বেরোচ্ছে, বেরোচ্ছে না, আবার একবার করে ঢুকছে। তাহলে ওই বাতাস যখন বেরিয়ে যাচ্ছে তখন যদি বলে আর তোর মধ্যে যাবো না, তখন এই দেহটা দেহ থাকবে কি? আমি পূর্ণদাস, সেটা আর থাকবে না। এই পূর্ণদাস হয়ে যাবে মোড়া, আর মোড়া যখন হয়ে যাবে তখন ওই কাঁধে করে বলো হরি যা করার করবে। তাহলে রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কৃষ্ণ, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে ওরে গতি নাই যুগল কৃষ্ণ। ওরে জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাই যুগল তাহলে বাঁচতে গেল রাধা গোবিন্দের কৃপা, মানে এই যে বেঁচে আছি বাতাস রূপে রাধা গোবিন্দ বিরাজ করছে বলে এখনো দেহটা ধরে আছে। আবার মরণে যেদিনে মরে যাব সেদিনে প্রাণটা উড়ে চলে যাবে, না রাধা গোবিন্দ বেরিয়ে যাবে, আপনার রূপে রাধা গোবিন্দ চলে যাবে, দেহটা পড়ে থাকবে। আর দেহটাকে গ্রামবাসীগণ কি করবে? ওই বাঁশের দোলায় চাপিয়ে কাঁধে করে আগে যাবে, বলো হরি হরিও বলো হরি, হরিও আবার পুড়িয়ে দেহটা শেষ করে দেবে। শেষ করে দেবার পর আগে আগে আবার হরিবল বলতে বলতে বাড়িতে ফিরে আসে। তাহলে চিরস্থায়ী কোনটা? একমাত্র হরি না, একমাত্র গোবিন্দ ছাড়া কেউ না। ওরে কালেন্দির কুলে গিয়া আমার কমলের রতন বেদির পদে আমার বসাব তুজ ভজনা করার পর রাধা গোবিন্দকে পেলাম। এবারে কি করতে হচ্ছে? কালিন্দীর কুলে যাওয়া। কালিন্দী বলতে কালিন্দী নদী, সেটা কোথায়? দেহ মধ্যে। এই যে এই নদী যখন জল প্রবাহিত হয়, অর্থাৎ গোবিন্দের জন্য যখন কাঁদবে তখন ওই জল এই মুখ দিয়ে যখন বুকে পড়বে তখন রাধা গোবিন্দের চরণ ধৌত হবে। তখন এটা রতন বেদি হবে, রত্ন বেদির ওপরে গোবিন্দ বসবাস করবে। তারপরে কি হবে? ধীরে ধীরে করণীয় কর্তব্যগুলো কি কি হচ্ছে দেখুন। শ্যামে বলি অঙ্গে দিব তুয়া চন্দনের গন্ধ, ওরে কেমন ধুলাব সদাই হেরিব মুখ চন্দ্র, দীক্ষা না হলে কি শিক্ষা হয়? তাহলে নিতাই চরণ ধরে দীক্ষা পেয়ে গেছি, তাহলে নিতাই ভজনা করতে করতে রাধা গোবিন্দের সন্ধান পেয়েছি। তখন কি করতে হচ্ছে? তখন শ্যাম গৌরীর অঙ্গে দেবো চুয়া চন্দনের গন্ধ। তাহলে এই যে তিলক সেবাটা, এটা নিজের অঙ্গটা ভালো দেখাবার জন্য নয়, নিজের অঙ্গে যে তিলক সেবা এটাই হলো গোবিন্দ সেবা। ললাটে যুগল মুক্তি, নাসায় গোবিন্দ, গোপীনাথ কণ্ঠস্থানে করয়ে আনন্দ, বাহুদ্বয়ে মদন গোপাল, বক্ষে গিরিধারী, এই মতো পঞ্চফোঁটা দিবে সারি সারি। এবার কি করতে হবে? এবার গাঁথিয়া, এবার গাঁথিয়া মালতীর মালা আমরা দিব তোহার গলে। ও
কর্পূর তাম্বুলে হরে তো প্রিয়া দেব কর্পূর তাম্বুলে। হরিবল হরিবল, এটাকে বলতে নিত্য সেবা। নিত্য নিত্য তাহলে কি করতে হবে? একটু নিয়ম করতে হবে। এতদিন তো যেমন জায়গায় করেছি, জানার পরে একটু নিয়মে আসতে হবে। কি একটু ভোর উঠতে হবে, ভোর উঠতে হবে। ভোর উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করো, আর কিছু ফুল সংগ্রহ করো, মালা গাঁথো, রাধা গোবিন্দের গলায় পড়া। কিন্তু এইটার জন্য আজ্ঞা পেতে হবে। একটু আগে বলছিলাম না, আগে মাতা পিতার চরণ ধরো, তারপরে গুরুর চরণ ধরো। তাহলে গুরুদেব যখন আদেশ দেবে, তোর দীক্ষা ভালো হয়েছে, শিক্ষা ভালো হয়েছে, এবার তুই রাধা গোবিন্দের সেবা কর, তখন রাধা গোবিন্দের সেবা পাব। তা কেমন করে? এখন তো এই নরোত্তম দাস বাবাজিও তাই বলছে, ইয়ং আজ্ঞা নিচ্ছে কার কাছে? এর আশাটা তো একটু বড়, আর আমরা অতি ছোট, তাই আমরা গুরুদেবের কাছেই থাকি। আর নরোত্তম দাস বাবাজি, ও বাবা, এও তো ভগবানের অংশ। হ্যাঁ, মানে এর আশাটা কোথায় দেখুন? ওরে ললিতা বিশাখায়াদি আমরা যত সখী বৃন্দে, তাদের আজ্ঞাই করিব সেবা, আমরা চরণার বৃন্দে। ললিতা শাখায়াদি যত সখী বৃন্দে, আমায় করিব সেবা চরণার বৃন্দে। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, আমরা ললিতা বিশাখায়াদি ও যত সখী বৃন্দে, তাদের আজ্ঞাই করিব সেবা, ও চরণার বৃন্দে। আমরা ললিতা ললিতা বিশাখাকে এখন খুঁজলে পাবো কি? হ্যাঁ, পাবো না। তাহলে কাদিকে ধরতে হবে। সে কথাও বলেছি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদান। সে ঘুরে ফিরে এক জায়গায় আসছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদান মানে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসকে, এই যে গুরুদেব গোসাই, গুরু গোসাই, আর তার দাস কারা? আমরা। এই যে আপনাদের মতন ভক্তরা বলছে এদের চরণ ধর, এদের চরণ ধরলে তবে রাধা কৃষ্ণের সন্ধান করে। ওরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আমরা দাসের অনুদান, সমানে নরোত্তম আওয়াজ সেবারধি সমানে নরোত্তম। রাধা কৃষ্ণ প্রাণ, ওরে সুতরা কৃষ্ণ, রাধা কৃষ্ণ আপনাদের মতন মহান ভক্ত পেয়ে বৈষ্ণব পদাবলীর মাধ্যমে এতদূর পর্যন্ত এলাম। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি? শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা।
সেবা গান। সবাই কিন্তু বলে করে এসেছিলাম সেবা গানে, সবাই বলেছিলাম, কথা দিয়েছি। এই যে আজকে আমাদের এত দুর্দশা, প্রত্যেকের কিন্তু একটাই দশা। খুব কম ব্যক্তি আছে যাদের দশাটা ভালো। সবাই কিন্তু বিষয় বিশেষ দেহটা জর্জরিত হয়ে গেছে, তার জ্বালায় সবাই চলছে। একটাই জ্বালা, কি জ্বালা? না ছেলে মেয়েকে মানুষ করতে পারলাম না, ছেলেরা কথা শুনছে, এই একটাই তো জ্বালা। শুনবে কেন? আমরা যে শুনিনি আমার বাবার কথা, আমার বাবা, তোমার বাবা, সারা বিশ্বের বাবা ওই একটাই বাবা, ওই গৌর হরি বাবা, আমার কৃষ্ণচন্দ্র বাবা। ওই বাবাকে কথা দিয়েছিলাম, বাবা গো ভালো লাগছে না, এই গর্ভ যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দাও। কোথায় যাবি? না পৃথিবীতে নিয়ে চলো। সেখানে গিয়ে কি করবি? না এই বদলখানা দিয়ে আগে তোমার নাম বলবো, তারপরে অন্য জগতের সকলের নাম বলবো। এই হাতখানা দিয়ে তোমার চরণে আগে তুলসী দেবো, চন্দন দেবো, তারপরে গৃহকর্ম করবো। আর এই যে দুখানা চরণ দিয়েছ, ঘুম থেকে উঠে আগে তুলসী মন্দিরে আসবো, তোমাকে প্রণাম করবো। আর এই যে নয়ন দিয়েছ, আগে তোমাকে দর্শন করবো, তারপর সকলকে দেখবো। আর সুন্দর দেহটা দিয়েছ, এই দেহতে আগে তোমার নাম লিখবো, অর্থাৎ তিলক সেবা করবো, তারপর গায়ে জামা কাপড় পরবো। এই এতগুলো কথা দিয়েছিলাম, একটাও রাখতে পেরেছি? বলুন দেখি ভক্তমণ্ডলী, একটা কথাও রাখতে পেরেছি কি? হ্যাঁ? আর এই যে বাবা, ওই যে বসে আছে বাবা, এই যে বাবা বসে আছে, ওই যে এরা তো সাজানো বাবা, এরা আজকে আছে কালকে থাকবে। আর যেটা যুগ যুগ ধরে আছে ওই বাবা, এটা সবার বাবা। তাহলে ওই বাবাকে কথা দিয়ে কথা রাখলাম না আসল বাবাকে, তাহলে আমরা সব নকল বাবার সেজে বসে আছি। আমাদের কথা ছেলেরা শুনবে কেন? আমাদের ভোগ করতে হবে না? তাহলে আমরা যেমন কর্ম করেছি তেমন ভোগ করেছি, কিন্তু এই কর্মফল সব খণ্ডন হয়ে যাবে একমাত্র হরিনাম সংকীর্তন। তাহলে আজকে সেবাদান শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাদান। যে প্রভু এই সারা বিশ্বের সেবা যোগায়, যার আঙ্গুলের ইশারায় জগৎটা চলে, আর সেই প্রভুর সেবা ভক্ত মুখে হয়। তাহলে সেবাদান সম্বন্ধে সত্যি বাবার সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। আমরা কিছুই জানি না, বহু ত্রুটি হয়ে থাকলে নিজে গুণে মার্জনা করবেন। তাহলে আসুন সকলে সেবাদানে প্রবেশ করি। রাধে রাধে। অবয় একদিন আমার গৌরী দাস এই না হরি দাসে সঙ্গে একদিন গৌরী দাস হরিদাসে সঙ্গে একদিন আমার গৌরী দাস ওই না হরি দাসে সঙ্গে ওগো একদিন গৌরী দাস আমার হরিদাসে সঙ্গে কত গৌর গুণ গান করে, কত মনে রয়া নামে। ওগো গৌর গান করে কত মনে রয় তারা গৌর গুণ গান করে, কত মনে রয়া নামে। কত গৌর গান করে
সিন্ধু দেখেছেন তো? ভব সিন্ধু, হ্যাঁ, ভব মানে কি? সংসার। ভব মানে এই যে এই সংসার, জগৎ সংসার, তোমার সংসার, আমার সংসার, সবার সংসার। আর সিন্ধু মানে সমুদ্র। তো সমুদ্রের জলটা কেমন? স্বাদটা কেমন? নোনা। সমুদ্রের জল নুন তো নাকি? তাহলে নোনা জল খেলে কি পিপাসা মিটবে? পিপাসা মিটবে। যত খাবেন পেটটা ফুলে জয়ঢাক হয়ে যাবে, তবু পিপাসা মিটবে। এই ভব সংসার হচ্ছে, বলছে এইটা হলো নোনা জলের সমুদ্র। এই সমুদ্রে সবাই এসেছে, সবাই সাঁতার কেটে পার হতে যাচ্ছে, কিন্তু নাকানে চোবারি খেচ্ছে, পেট ফুলে জয়ঢাক হয়ে যাচ্ছে নোনা জল খেয়ে, তবু পিপাসা মিটছে। অর্থাৎ এই সংসারে যে যত রোজগার করবেন, যত কিছু উপার্জন করবেন, তত উপার্জনের নেশাটা বেড়ে যাবে। গাড়ি হলো, একটা বাড়ি হলে ভালো হতো। বাড়িটা হলো, গাড়ি রাখার জায়গাটা করতে হবে, সেটাও হলো, ব্যাংক ব্যালেন্স করতে হবে, শহরে গিয়ে বসবাস করতে হবে। এই যে বারবার বারবার যত উপার্জন হবে, আশাটা ততই বেড়ে যাবে, আশা পূরণ হবে না। তার জন্য বলছে ভব সিন্ধু, এই সংসার সমুদ্রের জল নোনা, যত করবেন তত করতেই হবে। বলছে এত সব করাটা সম্পূর্ণ হবে কখন? এই এত করার পরেও সারাদিনের পর গোবিন্দ চরণে যদি একটু মাথা নত করা, ও গোবিন্দ কৃপা করো, তোমার কৃপাই তো সব কিছু, আমার ইচ্ছাই নয়, আপনার ইচ্ছাই যে প্রতিবাঞ্ছা করে, তার ইচ্ছা না হলে কিছু করিতে না পারে। আর আমরা কি করি? যখন আমাদের একটু টাকা পয়সা বেশি হয়ে যায়, তখন বিরাট গরম দেখায়, কি ফুটানি করছি রে, এত টাকা খরচা করলাম। তাহলে সারাদিন এত উপার্জন করার পরও যদি সন্ধ্যাবেলায় গোবিন্দ চরণে একটুকু নিবেদন করি, তাহলে এটা হলো সংসার, হলো একটা বড় আশ্রম। এই সংসারে জন্মগ্রহণ করছে সাধু, সন্ন্যাসী, মহারাজ, ডাক্তার, কবিরাজ, বৈদ্য, চোর, ডাকাত, চিটিংবাজ, সমস্ত কিছু। তাহলে যে যেমন করছি তেমন পাচ্ছি। কারো ছেলে ডাক্তার হচ্ছে, কারো ছেলে ডাকাত হচ্ছে, কারো ছেলে ব্যবসায়ী হচ্ছে, কারো ছেলে চিটিংবাজি হচ্ছে, কারো ছেলে সাধক হচ্ছে, কারো ছেলে মাতাল হচ্ছে। তাহলে যে যেমন কর্ম করছি তেমন ফল পাচ্ছি। তাহলে কর্মটা যে করছি, কর্মের পরে ধর্মটাকে বজায় রাখতে হবে। নিত্য নিত্য গোবিন্দ চরণে একটুকু মাথাটা নত করতে হবে, গোবিন্দ আমি তোমার, তুমি আমার সহায় হও। তাহলে সমস্ত কর্মটা সুকর্মে পরিণত হবে। তাহলে এই ভবসিন্ধু পার হওয়ার জন্য গৌরীদাস কি করলো? একটা সঙ্গ ভালো করলো। সঙ্গ দোষে লোয়াও ভাসে, বুঝলেন? তাহলে সঙ্গ যদি ভালো হয়, তাহলে ভালো সঙ্গ হলে নরকে গেল গোবিন্দ দর্শন হবে, আর খারাপ সঙ্গে স্বর্গে গেল নরক দর্শন হবে। তাহলে এই সঙ্গটা কত সুন্দর করেছে, হরিদাসকে সঙ্গ পেয়েছে। আর হরিদাস নামটাই তো হরির দাস, সেই হরি নাম ছাড়া তো আর কিছু বোঝে না। তাহলে ভবসিন্ধু পারের জন্য হরিদাসের সঙ্গে তারা গৌর গুণা
হতে গেলে এখানে হরিনাম ছাড়া পার হওয়া যাবে না। একদম নোনা জল তো, পার হতে যাওয়ার চেষ্টা করবেন, বারবার ডুবে যাবেন, আর যখন ডুববেন তখনই জল খাবেন, নোনা জল নাকটা মুখে ঢুকে যাবে, নাকটা ডুবানি খেয়ে যাবে, তবু আশা মিলবে। তাই আমাদের এই ভব সংসার থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই পথ, হরিনাম। তাহলে এই হরিনাম নিত্যানন্দ প্রভু সকলকে দিল, সকলকে দিচ্ছে। কিন্তু আমাদের মতন যারা যারা ওই মানে দেড় চালাক আর কি, ঠিক চালাক নয়, দেড় চালাক, তারা কি বলছে এখন হরিনাম করার সময় হয়নি। নিতাই বলছে একবার হরি বল, বলছে না প্রভু এখন বলবো না, এখন বলতে পারবো না। কেন না, এখন আমার এই যে বউ বাচ্চা এদেরকে একটু লালন পালন করতে হবে, একটু কর্ম করে নেই। বলছে হ্যাঁ রে, ওই কর্ম করার জন্য কত কর্ম করতে হয়? বলছে অনেক কর্ম করি। সবসময় কর্ম করিস? বলছে সব সময় কর্ম করি। তাহলে হরিনাম বলতে পারবি না? বলছে সময় নাই। বলছে সকালবেলায় তো ঘুম ভাঙে না, তাহলে বেলা করে ঘুম থেকে উঠলে পেটের জ্বালা, মানে পেটের জ্বালানি যাওয়ার পরে তখন এই সংসারে এদের পেটের জ্বালা মেটাবার জন্য কাজে যেতে হয়। আচ্ছা, কাজের থেকে ফিরে আসার পরে বলছে সন্ধ্যা হয়ে যায়, তাহলে সন্ধ্যাবেলায় বলছে মাথা খারাপ, ছেলে মেয়েদের পড়াশোনা গোলমাল হবে। আর হরিনাম তো চুপে চাপে হয় না, একটু উচ্চস্বরে করতে হয়। তাহলে পড়াশোনা করার পরে না, পড়াশোনা করতে করতে তো 10টা বেজে যায়, খাওয়া দাওয়া করতে ঘুমাতে রাত্রি 12টা। বলে ওইটাই তো ভালো সময়, গভীর রাত্রিতে ঘরে বসে বলবি। বলে অনিতাই তোমার কি মাথা খারাপ? ওই রাত্রি 12টায় ঘর দরজা বন্ধ করে যদি আমি ওই হরি বল বলি, ওই আমার নিজের বউটাই বলবে এই খোকা তোর বাবা পাগল হয়ে গেছে, ওকে রাঁচিতে ভর্তি করে দেবে। নিতাই চন্দ্র অবাক হয়ে গেল, বাবা তোর এত অজুহাত? ঠিক আছে, তাহলে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু এরা তো জগৎ পিতা, তাহলে সবাইকার যখন বাবা হয়েছি, কোন ছেলেকে কেমন বস করতে হবে নিতাই জানে। নিতাই বলছে হ্যাঁ রে, যখন কাজে যাস, কত দূরে যাস? বলছে অনেক দূর, রোড চন্দ্রকোনা। তাহলে রোড চন্দ্রকোনা যেতে যেতে কি কাজ করতে হয়? বলছে না। তাহলে ওই তো সময়, ওই যেতে যেতে হরিনামটা করে নিবি। বলছে প্রভু ওই যেতে যেতে হরিনাম করা যায়? বলছে যাই। ওই তাহলে তুমি শিখিয়ে দাও, তাহলে করবো। তাহলে ঠিক আছে, দেখ রাস্তায় যেতে যেতে হরিনাম করবি কেমন করে? পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। 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 কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কিরে এবার পারবি তো? বলে হ্যাঁ প্রভু, যদি রাস্তায় যেতে তো হরিনাম করা যায় আমরা পারবো। তবে মনে রাখতে হবে হরিনাম শুধু হরিনাম নয়, হরিনামে হরি নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি যন্ত্রিতে প্রতি গ্রন্থিতে, নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সম্পদে।
কভু বিপদে কভু সম্পদে অতি নিঃশ্বাসে চির বিশ্বাসে কবু বিপদে কব পদে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা কথা বলিতে বচন করিতে তোমরা গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম এটা কাজে যাওয়ার সময় বললাম, আর কাজ থেকে যখন ফেরা হয় বলছে অনিতাই, কেউ বলছে সন্ধ্যা হয়ে যায়, কেউ বলছে রাত্রি হয়ে যায়, বলছে ভয় লাগে না, বলছে ভয় আমার লাগে না। তখন কি করিস? কারো সঙ্গে আসি। ও বাবা, কিসের ভয় এত? বলে হাতির ভয়, সাপের ভয়, ডাকাতের ভয়, কুকুরের ভয়, কোনটার ভয় নাই? হ্যাঁ, বলে মনে করতে পারিস না তোর সঙ্গে তোর বাবা আছে, তোর গৌর হরি বাবা? সম্মুখে তোমার আধারাত্রি, তুমি যে পথে যাত্রী, ওরে সম্মুখে তোমার আধারাত্রি, তুমি যে পথ যাত্রী ওরে সম্মুখে তোমার আধারাত্রি, তুমি যে পথ যাত্রী, ও সম্মুখে তোমার আধারাত্রি, তুমি যে পথ যাত্রী কথা বলিতে পারি না, কথা চলিতে পারি না, কথা বলিতে জানা না, কথা বলিতে জানা না। মধুর নাম, হরি নাম, মধুর নাম, হরি নাম। কথা বলিতে, কথা চলিতে, ও রাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কথা বলিতে, কথা চলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। আর না বলার উপায় আছে কি ভক্তমন্ডলী? এত করে যেইটাই অসুবিধা সেইটাই সুবিধা করে দিল। এইভাবে নিত্যানন্দ প্রভু একা জগৎকে হরিনাম দিয়ে মাতিয়ে দিল। আর আজকে আমরা কমিটি 10 জন 12 জন ছেলে সামান্য এই গ্রামের কয়েকজনকে মত বলে এক করতে পারে না। এই হরিনাম সংকীর্তন হওয়ার আগে কতবার যে মিটিং করেছে, কতবার যে তারিখ দিয়েছে তার কোনো ঠিক নেই। কিন্তু নিত্যানন্দ প্রভু একাই সবাইকে এক করে দিল। তাহলে নামকে যদি আশ্রয় করা যায়, আমরা এতজন সবাইকে এক করতে পারবো না? এত হিংসাও থাকবে না, এত বিদ্বেষও থাকবে না, এত মারামারি, এত কাটাকাটিও থাকবে না। এই হরিনামের এমন গুণ, হরিনাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই, 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 আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতালো
হরিবল হরিবল হরিবল। তাহলে যার থেকে যতটুকু হবে ততটুকু চেষ্টা করবেন হরিনামের সকলকে প্রভাবিত করবে। তাছাড়া সুযোগ তো এসেছে, আর হরিনাম করতে আর ভয় নয়, আর বাধা নয়, প্রেমানন্দে বলা যাবে, রাম রাজত্ব হয়ে গেছে, আর কোনো বাধা নয়। কিন্তু এটা মহাপ্রভুর বাণী। আজকে যে সকলে হরিনাম সংকীর্তন করছে, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মধুর হরিনাম। এতদিনে হয়েছে, সকলে হরিনাম করছে। আজ হরিদাসকে সং পেয়েছে, তাই হরিদাসকে বলছে ও হরিদাস, একবারে যাও হরিদাস ওরে নদীয়াতে, ওরে আসবে আমার গৌরাঙ্গ আছে, হরিদাস বলছে এই যে ও গৌরীদাস, আমি যে তোমার আমন্ত্রণ নিয়ে যাব, তোমার আমন্ত্রণটা আমার হাতে দা, তুমি নিবেদন করো। তুলসী পত্রকে পত্র করে দেহ মনকে এক করে মন কলম দ্বারা প্রভুকে নিবেদন করছেন। প্রভু আমার বহুদিনের মনে আশা, পুরাও আমার মনে আশা, ভক্তবৃন্দ সঙ্গে করে এই অধমের কুটিরে শুভা গমন করু। এই নিবেদন গঙ্গা জল তুলসী পত্র হরিদাসের হাতে দিয়েছে। আর হরিদাসের তো একটাই আশা, গৌর হরি দর্শন করবে। যাচ্ছে নদীয়াতে, এবারে হরিদাস এই মহাপ্রভুকে আনতে যাচ্ছে কেমন করে? নাম সংকীর্তন করতে করতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
না পৌঁছেছে দেখছে কি মহাপ্রভু ভক্তবৃন্দকে সঙ্গে করে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে এইবার বেরিয়ে যাবে। কোথায় বেরাবেন না নগর ভ্রমণ, এই আমাদের মতন ভক্তদের উদ্ধার করার জন্য। কেমন করে যাচ্ছেন? একবারে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যেজন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওরে যেজন শ্রী কৃষ্ণ ভজে ওরে সে হয় আমার প্রাণ রে। যেজন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওরে যেজন শ্রী কৃষ্ণ ভজে ওরে সে হয় আমার প্রাণ রে। একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। মহাপ্রভু নাম করতে করতে বেরোচ্ছে, ভক্তবৃন্দ কেউ বলছে না। ভক্তগণ বলছে তোমরা বলছো না কেন? ভক্তবৃন্দ বলছে ও প্রভু ও নাম তো আমরা বলবো না, শুধু কৃষ্ণ বলে কি কৃষ্ণ কৃপা হয়? আমরা জেনেছি প্রভু যে নাম সহিত যুক্ত রাধা নাম সুরস্থিতে তৎপরাকে দণ্ডায়মান পুচ্ছাঘাত কৈরব। কৃষ্ণ নামের সঙ্গে রাধা নাম যোগ করলে তবে কৃষ্ণ কৃপা হয়। কিন্তু প্রভু আমরা যদি তোমাকে ভজনা করি তাহলে রাধা গোবিন্দ দুটোই হবে। গোবিন্দের গো রাধাকা অন্তে কৃষ্ণ বহি গৌরবর্ণ দর্শিতাঙ্গ দিবই ভব কলৌ সংকীর্তনার্দে সকৃষ্ণ চৈতন্য মাত্র। আমরা তো জানি প্রভু গোবিন্দের গো রাধাকা তুই নিয়ে হয়েছ গোরা, তাহলে গৌর ভজনা করলে রাধা গোবিন্দ দুটোই হবে। আমরা নাম বলবো কেমন বলবো জানো? বলবো ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওরে যেজন ভজে ওরে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। এখন আর ভক্তকে বলাতে হয় না, যে না বলছে তার কাছে গিয়ে বলছে এই বল দেখো দেখো দিন গেল বল গৌরাঙ্গ কে বলে একবার ওরে রে বলে বলে গৌরাঙ্গ কে বলে একবার দিন ফুরালো এবার বল গৌরাঙ্গ কে বলে একবার রে। ওরে দিন ফুরালে বলে
বাবার কথা ভুলতে পারে, বাবা কি ছেলের কথা ভুলতে পারে? বাবা হওয়ার যে বড় জ্বালা, যারা বাবা তারাই জানে, যারা মা তারাও জানে। ছেলে ভুল করতে পারে, বাবা মা ভুল করে। হরিদাস মহাপ্রভুকে দর্শন করার সঙ্গে সঙ্গে তার মনের আশা পূর্ণ হয়ে গেছে। কি জন্য এসেছে সে ভুলে গেছে, কিন্তু মহাপ্রভু জগৎ কি করে? এই হরিনাম সংকীর্তন করতে করতে বলছে, এই যে হরিদাস, ও হরিদাস, প্রভু তুমি কি জন্য এসেছো? তা তো জানি না প্রভু। প্রভু তোমাকে পেলে কি আর ইহ জগতের কথা মনে থাকে গো? হ্যাঁ, ইহ জগতের কথা আর মনে থাকে না। ও প্রভু তুমি যে হলে পরস্পর, তোমার কাছে এলে অভাব থাকে না, কোনো অভিযোগ থাকে না, খিদা থাকে না, তৃষ্ণা থাকে না, জরা মৃত্যু ভয় সব কিছু দূর হয়ে যায়। তাহলে প্রভু আমার আর অভাব কিসের? আমার চাওয়া পাওয়ার তো কিছুই নেই। তখন মহাপ্রভু ভক্তদের বলছে, এটাই তো তফাৎ। বাবা ছেলের কত তফাৎ। ছেলের আশা পূর্ণ হয়ে গেছে, ছেলে ভুলে গেছে, কিন্তু বাবার লক্ষ্য আছে ছেলেটা যাতে ভালো হয়। হাত থেকে পত্রখানা নিয়ে ভক্তগণকে বলছে, শোনো শোনো, আজ অম্বিকা নগর যেতে হবে। গৌরীদাস অভিলাষ করেছে, সমস্ত ভক্তবৃন্দকে নিমন্ত্রণ করেছে। চলো চলো, সকালেতে যেতে হবে। আর ভক্তদের জন্য তো আনন্দ আর ধরে না। মহাপ্রভুকে সামনে পেয়েছে, চতুর্দিক থেকে বিভিন্ন ভাবে বেষ্টন করেছে। বেষ্টন করে মহাপ্রভু যাচ্ছে, আর ভক্তরাও সঙ্গে সঙ্গে যাচ্ছে। এবার যেতে যেতে এবারে মহাপ্রভু আরো সকলকে ডাকছে, যারা যারা যাবে, এখনো কারা কারা আছিস, হায় তোরা প্রেমে নিবি আয়, বদন ভরে বল রে হরি বল, প্রেমে নিবি আয়, বল রে হরি বল, প্রেমে নিবি আয়, বদন ভরে বল রে হরি বল, প্রেমে নিবি আয়, বদন ভরে বল রে হরি বল। এনারা দিকে ছিল ওই নাম ব্রজের বাবা গৌর পুরধাম। আজকে কে ডাকছে? আজকে আমার নেতাই ডাকে, আমার নেতাই ডাকে, আয় প্রাণ, ওই না গৌর ডাকে আয়, আমার নেতাই ডাকে, আয় প্রাণ, গৌর ডাকে আয়। তোরা প্রেমে নিবি গান, বদন ভরে বল রে হরি বল, তোরা প্রেমে নিবি আয়, বদন ভরে বল রে হরি বল, তোরা প্রেমে নিবি আয়, বদন ভরে বল রে হরি বল, তোরা প্রেমে নিবি আয়, বদন ভরে বল রে হরি বল। হরি বল হরি বল। নিত্যানন্দ দেখেছে মহাপ্রভু ডাকছে, সবাই আসছে, সবাই আসছে, কিন্তু সবার ভাগ্যে কি আর হয়? সবার ভাগ্যে ঘটবে? সবার ভাগ্যে ঘটবে। যারা কুকুরকে ভালোবাসে তাদেরই ঘটে ঘটেছে, আর যারা ভালোবাসে না, যারা বিষয়কে ভালোবেসেছে তাদের ঘটে ঘটলো না। আর বিষয় যখন বিষ হয়ে গেল, এই বিষয়টা যখন বিষ হয়ে গেল, তখন এবারে ডাকটা শুনে তার ডাকটা মনে ছিল, তখন এবার সকলকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো গৌর হরি নিত্যানন্দ সকলকে ডাক দিল, আমরাও তো এসেছি, আমরা কি পাবো না তার সঙ্গ? যখন যেতে সেতে ডাকলো, আর তখন চেয়ে দিল। আর এখন এখন ডাকলে কি হবে? এখন তো আর না, এখন তো সেই গৌর না,
এখন তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে গেছে, এখন আর খুঁজলে হবে? বিষয় আর ভালো লাগছে না, বিষয় বিষয়ে যখন দগ্ধ হচ্ছে তখন এই গৌর ভক্তদিকে জিজ্ঞাসা করছে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে